আপনি সকালে ঘুম থেকে উঠলেন, স্বাভাবিক রুটিনের মতো আয়নার সামনে দাঁড়ালেন, চোখে মুখে একটু ক্লান্তি, ঠিক যেমন প্রতিদিন। কিন্তু আজ কিছুটা অস্বাভাবিক লাগছে। হঠাৎই আপনার চোখ দিয়ে অজানা একটা বেদনা নেমে এলো। কান্না? কিন্তু কেন? কার জন্য? আপনার মনে পড়ছে না, কারণ আপনি তো এই মানুষটাকে চেনেন না, নামটাও আজ প্রথম শুনলেন। অথচ হৃদয়টা ভারী হয়ে আছে, গলাটা শুকিয়ে গেছে, হাত কাঁপছে। একটা অচেনা স্মৃতি আপনার মনে উকি দিচ্ছে, একটা অদেখা অনুভূতি আপনার হৃদয় দখল করে নিচ্ছে। আপনি নিজেকে জিজ্ঞেস করছেন, আমি আসলে কে? এটা কোনো সিনেমা নয়, এটা কোনো সাইফাই গল্পও নয়। এটা হতে পারে আমাদের ভবিষ্যতের বাস্তবতা, যেটাকে ধারণা করা হচ্ছে স্মৃতি ইনস্টলেশনের যুগ। কেমন হতে পারে সেই যুগ? স্মৃতি কিভাবে কাজ করে? আমাদের মস্তিষ্কের ভেতরে লুকিয়ে আছে অগণিত নিউরনের জাল, যেখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতি, প্রতিটি স্মৃতি বৈদ্যুতিক ও রাসায়নিক সংকেত হিসাবে জমা থাকে। হিপোক্যাম্পাস নামের মস্তিষ্কের একটি অংশ এই স্মৃতিগুলোকে সংগঠিত করে, প্রক্রিয়াজাত করে এবং স্টোর করে। আপনি যখন প্রথম ভালোবাসায় পড়েন, যখন কোনো দুঃখ আপনাকে কাঁদায়, যখন কোনো ভয় আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, তখনই তৈরি হয় এক একটি স্মৃতির ছাপ। আর এই স্মৃতি আপনাকে আপনি করে তোলে। কিন্তু যদি কেউ আপনার মস্তিষ্কে অন্য কারো স্মৃতি ঢুকিয়ে দেয়, তাহলে কি ঘটবে? বিজ্ঞান বলছে এটা আর কল্পনা নয়। বিজ্ঞানীরা ইতিমধ্যেই স্মৃতি ট্রান্সফার নিয়ে কাজ করছেন। DARPA, ইউএস এর প্রতিরক্ষা সংস্থা, মেমোরি প্রস্থেটিক্স নিয়ে গবেষণা করছে, যেখানে ব্রেনে ইলেকট্রোড বসিয়ে স্মৃতি ডিলেট, রিকল বা এমনকি নতুন স্মৃতি ইমপ্ল্যান্ট করা যাবে। 2018 সালে বিজ্ঞানীরা একটি বানরের মস্তিষ্কে ফল খাওয়ার স্মৃতি কৃত্রিমভাবে ইমপ্ল্যান্ট করেছিলেন। বানরটি সেই স্মৃতিকে বাস্তব মনে করেছিল। ইঁদুরের উপর পরীক্ষায় দেখা গেছে এক ইঁদুরের স্মৃতি আরেক ইঁদুরের মস্তিষ্কে ট্রান্সফার করা সম্ভব। দ্বিতীয় ইঁদুরটি সেই কাজ কখনো না করলেও স্মৃতি মনে রাখতে পেরেছে। তাহলে মানুষের ক্ষেত্রেও কি এটা সম্ভব? স্মৃতি ইনস্টলেশন, সম্ভাবনা ও বিপদ। ব্রেন কম্পিউটার ইন্টারফেস BCI এবং নিউরোচিপ প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা এখন এমন ডিভাইস বানানোর চেষ্টা করছে যা সরাসরি মস্তিষ্কে স্মৃতি লিখে দিতে পারবে। ভাষা শেখা হয়ে যাবে এক লিখে, অভিজ্ঞতা কেনা যাবে প্যাকেজ হিসাবে। ভালোবাসা, দুঃখ, আনন্দ সবই হতে পারে ডাউনলোড যোগ্য। কিন্তু এখানেই বড় প্রশ্ন, যদি আপনার স্মৃতি আপনার না হয়, তাহলে আপনি কে? পরিচয়ের সংকট, আইডেন্টিটি ক্রাইসিস। আপনার সমস্ত পছন্দ, বিশ্বাস, ভয়, সিদ্ধান্ত সবই তো আপনার স্মৃতি থেকে জন্ম নেয়। কিন্তু যদি আপনার মস্তিষ্কে একজন সৈনিকের স্মৃতি ঢুকিয়ে দেওয়া হয়, আপনার মধ্যে একজন অপরাধীর স্মৃতি ইমপ্ল্যান্ট করা হয়, আপনি ভুলে যান আপনার প্রিয়জনকে আর মনে করেন অন্য কারো অনুভূতি, তাহলে আপনার আমিটা কোথায় থাকবে? আপনার শরীর আছে, কিন্তু মনটা কার? নৈতিকতা ও ভয়ঙ্কর সম্ভাবনা। স্মৃতি ম্যানিপুলেশন শুধু বিজ্ঞান নয়, এটা একটা অস্ত্রও হতে পারে। ম্যানিপুলেশন, কেউ আপনার মস্তিষ্কে মিথ্যা স্মৃতি ঢুকিয়ে আপনাকে অপরাধী বানিয়ে দিতে পারে। মার্কেটিং, কোম্পানিগুলো আপনার মনে জোর করে পণ্যের ইচ্ছা ঢুকিয়ে দেবে। প্রেম ও সম্পর্ক, যদি আপনার সত্যিকারের ভালোবাসার স্মৃতি মুছে ফেলে অন্য কারো স্মৃতি বসিয়ে দেওয়া হয়। সিনেমা থেকে বাস্তবতা, সাইফাই এখন আর ফিকশন নয়। এই বিষয় নিয়ে বহু সিনেমা তৈরি হয়েছে। টোটাল রিকল 1990, 2012। স্মৃতি ইমপ্ল্যান্ট করে কাউকে সম্পূর্ণ অন্য মানুষ বানানো। ব্ল্যাক মিরর, দ্য এন্টার হিস্টোরি অফ ইউ, স্মৃতি রেকর্ড করে বারবার দেখা। ইনসেপশন, স্বপ্নের মাধ্যমে কারোর মনে স্মৃতি রোপণ করা। এসব একসময় শুধু কল্পনা ছিল, আজ বিজ্ঞান সেদিকে এগোচ্ছে। ভবিষ্যতের বাস্তবতা, কেমন হবে আমাদের জীবন? একদিন হয়তো শিশুরা স্কুলে যাবে না, জন্মের পরই স্মৃতি প্যাকেজ ডাউনলোড করবে। পাসপোর্ট বা আইডি কার্ড নয়, আপনার পরিচয় হবে আপনার মস্তিষ্কের কন্টেন্ট। ভালোবাসা হবে ক্লিক ইনস্টল যোগ্য, সম্পর্ক হবে সফটওয়্যার আপডেটের মতো। কিন্তু তখন কি আমরা মানুষ থাকব, নাকি হয়ে যাব শুধুই স্মৃতির কন্টেইনার? আপনার কি মনে হয়? আপনি কি চান আপনার মস্তিষ্কে অন্য কারো স্মৃতি ঢুকিয়ে দেয়া হোক, নাকি এই প্রযুক্তি থেকে দূরেই থাকবেন? মন্তব্য করে জানান। আর এমনই বিজ্ঞানভিত্তিক মজাদার কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, রহস্যে থাকুন।